নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশেষে পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে মনরেগা অর্থাৎ 100 দিনের কাজের জন্য দেওয়া হবে বকেয়া 3000 কোটি টাকা। পাশাপাশি 100 দিনের কাজের যে নাম, সেই নামে পরিবর্তন হয়েছে এবং একাধিক আপডেট রয়েছে আপনাদের জন্য। চলুন সরাসরি আপনাদের দেখিয়ে দিই এ বিষয়ে কি কি আপডেট রয়েছে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিতর্কিত জি রামজি বিলে সম্মতি রাষ্ট্রপতির, বিস্তারিত দেখুন। মহাত্মা গান্ধী নাম সরিয়ে জি রামজি নামাঙ্কিত বিতর্কিত বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার রাষ্ট্রপতি বিলটিতে সই করায় তা আইনে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে আচমকাই মনরেগার পরিবর্তে নতুন বিল নিয়ে আসে সরকার। তড়িঘড়ি আলোচনা করে প্রথমে লোকসভায় এবং সেদিন গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে বৃহস্পতিবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যেই বিলটি সংসদের দুই কক্ষে পাশ করিয়ে নেয় বিজেপি। কবিগুরুর দেওয়া মহাত্মা নাম সরিয়ে দিয়ে বিজেপি এই দুই মনীষীকে তো বটেই, বাঙালিকে অপমান করেছে। প্রতিবাদে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে লোকসভার বিতর্কিত বিলটি পাশ হতেই রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রী করার কথা ঘোষণা করেন তিনি। মনরেগার নাম বদল নিয়ে সবথেকে বেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলকেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া মহাত্মা নাম সরিয়ে দেওয়ার প্রতিবাদে সংসদে গর্জে ওঠেন তৃণমূল সাংসদরা। গভীর রাতে রাজ্যসভায় বিল পাস হওয়ার পরে দিল্লির কনকনে ঠান্ডা ও সাংঘাতিক দূষণ উপেক্ষা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদরা সারা রাত সংসদ চত্বরেই ধর্ণা দেন। পরদিন সকাল 12টা পর্যন্ত তৃণমূলের সমস্ত সাংসদ সেই ধর্ণা চালিয়ে যান। জি রামজিতে রাজ্যগুলির ঘাড়ে বোঝা চাপানো হয়েছে এবং কেন্দ্র সরকার নাম বদল করে মেরুকরণের রাজনীতি করছে বলেও অভিযোগ বিরোধীদের। নতুন আইনে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হয়েছে। বাকি 40% বহন করতে হবে রাজ্যগুলিকে। তবে এই আইনে 100 দিনের কাজকে 125 দিন করা হয়েছে। মহাত্মাকে বাদ দিয়ে রামের নামে সেই বিলেই এবার আইনে পরিণত হলো। তাহলে দেখতে পাচ্ছেন, এবার থেকে 100 দিনের কাজ 125 দিনের হবে। পাশাপাশি আগে 100 দিনের কাজে যে খরচ হতো তার 90% দিত কেন্দ্র সরকার। এবার থেকে কেন্দ্র সরকার 60% দেবে এবং রাজ্য সরকার 40% দেবে। এছাড়া আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, সেগুলি আমি আবার পড়ে শোনাচ্ছি না। এবার আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গকে 3000 কোটি টাকা দেবে কেন্দ্র সরকার, সে ব্যাপারেও খবরে প্রকাশিত হয়েছে। এবার এই প্রতিবেদনটি দেখুন। এখানে বলা হয়েছে মনরেগায় বাংলাকে 3000 কোটি দেবে কেন্দ্র, জানালেন শিবরাজ সিং। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। মনরেগায় রাজ্যকে 3000 কোটি টাকার বেশি দেব না, বকেয়া মেটাবো পুঙ্খানুপুঙ্খ হিসেব করে। বৃহস্পতিবার লোকসভার গ্রামীণ রোজগারে নতুন বিল পাশ করানোর পর বর্তমানের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় গ্রামান্বয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। 100 দিনের কাজের প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে 2022 সালের 9 মার্চ থেকে পশ্চিমবঙ্গে কাজ বন্ধ রেখেছে মোদী সরকার। এছাড়া আরও বিস্তারিত এখানে বলা রয়েছে, সেগুলি আর আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি না। তবে আপনারা দেখতে পেলেন 100 দিনের যে কাজ, সেই কাজে আমূল পরিবর্তন করা হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে 100 দিনের কাজ শুরু হবে? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অবিলম্বে কাজ শুরু করার জন্য। সেই অনুযায়ী বলাই যায় খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে। তবে এই মুহূর্তে কবে থেকে শুরু হবে একেবারে নিশ্চিত করে বলা যায় না। এ ব্যাপারে আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।